ফ্রুটফুল একটা মিটিং হয়েছে, সবাই সহমতকে বাংলা ছবিকে প্রাইম টাইম দিতে হবে এবং সবকটা হলকে বাংলা ছবি চালাতে হবে। ধূমকেতু প্রত্যেকটা সিঙ্গেল স্ক্রিনে সিঙ্গেল থিয়েটারে 50% শো পাবে, দ্যাট টু প্রাইম টাইম। সিনেমাগুলোকে পারফর্মও করতে হবে। প্র্যাকটিক্যাল কথা যদি বলি, আমি সব শো নিয়ে নিলাম, সিনেমাটা চললো না, তো সেই এক্সিবিউটারদের তো লস করে তো লাভ নেই। যেই ছবি পারফর্ম করবে সেই ছবি শো বাড়বে, সেই ছবিকে লাগাতে হবে। একদম আমরা সবাই একই সহমত হয়েছি, ডিস্ট্রিবিউটার, এক্সিবিউটার, সিনেমা হলের মালিক যারা এবং যারা যারা বড় বড় ডিস্ট্রিবিউটার আছেন সবাই আজকে ছিলেন এবং সবাই সহমত যে বাংলায় বাংলা ছবি চলবে। এই নিয়মটা কোথাও নেই ভারতবর্ষে, মানে এটা তুমি সাউথেও নেই, পাঞ্জাবে নেই, যেখানে যেখানে তাদের ভাষার ছবি আছে, সে ফর এক্সাম্পল মহারাষ্ট্রেও নেই। কারণ আমার মনে হয় কি আমরা কোনোদিন একসাথে আওয়াজ তুলিনি। প্রত্যেকটা বাংলা ছবি তারা সুযোগ পায় না, তাদের জন্য এই লড়াইটা কে তারা এর পর থেকে, যেহেতু আজকে মিনিটস অফ দ্য মিটিংয়ের মধ্যে ডিসাইড হলো যে বাংলা ছবিকে চালাতে হবে, তো আমার মনে হয় তাদের জন্য একটা বড় খবর কে তারাও যেন এবারে শো পাবে বা তাদেরকে এই লড়াইটার মধ্যে থেকে যেতে হবে না। বাংলা সিনেমাকে যখন একটা কেউ ভালোবেসে বানাচ্ছে বাংলা ভাষায়, তাকে বাংলাতে একটা জায়গা দিতে হবে, তখনই সেইটার প্রমাণপত্রটা তার পরে পাওয়া যাবে। তো জায়গাটাই যদি সে না পায় তাহলে প্রমাণটা সে দেখাবে কি করে? আমার অরূপদা এটাকে ডেফিনেটলি মিডিয়েট করেছেন এবং অনেকটা একটা মানে ক্লোজারের জায়গায় এসছে এই সমস্যাটা। তবে এটা আমি এখনও বলবো যে ইমপ্লিমেন্টেশন যেভাবে হবে দেখব। বাংলায় বাংলা ছবি চালাতে হবে, সে যে ছবিই আসুক না কেন, অন্য ভাষার ছবিও চলুক, বাংলা ছবিও চলুক, আমরা যেন বাংলা ছবি দেখানোর জায়গা পাই, এ ব্যাপারে আমরা সবাই একমত। সামনের সপ্তাহে মুক্তির সময় ছবিটি দেখানোর সমান সুযোগ পাবো আশা করি। প্রযোজক পরিচালকদের সঙ্গে মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে বৈঠকের পর বললেন দেব। এদিকে নবান্ন অভিযানের বিরোধিতায় কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চে যে মামলা হয়েছিল সেই মামলার শুনানি শেষ হয়েছে, রায়দান স্থগিত রয়েছে। যিনি মামলাকারী তিনি মামলা করে দায়ের করেছে অভিযোগ করেছিলেন যে এই ধরনের অভিযানের ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত হয়, ব্যবসায়ীদের ক্ষতি হয়, তাই এই অভিযান বন্ধ করা হোক বলে দাবি জানিয়েছেন তিনি। নবান্ন অভিযানের কথা আমরা সামাজিক মাধ্যম এবং বিভিন্ন পোস্টার থেকে জানতে পারছি। ছাত্র সমাজের নামে অভিযানের ডাক দেওয়া হচ্ছে বলে দাবি রাজ্যের। গত বছর নবান্ন অভিযানের সময় 47 জন পুলিশকর্মী আহত হয়েছিলেন, সওয়াল করে রাজ্যের আইনজীবী। একজন পুলিশকর্মীর চোখ ক্ষতিগ্রস্ত হয়েছিল এমনও সওয়াল করে রাজ্য। 147 জনকে গ্রেপ্তার করা হয়েছিল, বেশ কয়েকটি মামলা দায়ের হয়, সওয়ালে বল রাজ্য। গত বছর যে 3 জন ব্যক্তি নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন আমরা তাদের সঙ্গে যোগাযোগ করেছি, তারা বলেছেন যে এবার তারা নবান্ন অভিযানের ডাক দেননি, কিন্তু আমাদের গোয়েন্দা রিপোর্ট অন্য কথা বলছে, সওয়ালে দাবি রাজ্যের আইনজীবীর। গতবার ব্যাপক অশান্তি হয়েছিল, ভাঙচুর হয়েছিল, গার্ডরেল ভাঙা হয়েছিল, পুলিশ জলকামান চালাতে বাধ্য হয়, এবারও সেটা হতে পারে বলে আমরা আশঙ্কা করছি, এমন বলে সওয়ালে রাজ্য। মিছিলের দায়িত্ব কেউ নিচ্ছে না, নিহত চিকিৎসকের মা বাবা থাকবেন বলে আমরা জানতে পেরেছি। তারা ইতিমধ্যে কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করেছেন। একটি দলের সুপ্রিমো বলেছেন যে তারা পতাকা ছাড়া সঙ্গে আছেন, সওয়াল করে রাজ্য। আর এই মামলা শুনানি শেষের পর রায়দান স্থগিত রয়েছে।